আসসালামু আলাইকুম, সকলকে আর কে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, তোমরা যারা এবারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের এই স্পেশাল আয়োজনগুলা। সো তোমরা কিন্তু যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমাদের তৈরি করা হয়েছে স্পেশাল পিডিএফ, যেইটা তোমরা কেনার মাধ্যমে তোমরা কিন্তু পরিপূর্ণ একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে। আই হোপ যেখান থেকে তোমাদের পরিপূর্ণ একটা কমন আসবে, যেটার মাধ্যমে তোমরা তোমাদের ভর্তিটা ইনশিওর করতে পারবে ইনশাল্লাহ। সো চলো এই পর্যায়ে আমরা কাজে চলে যাই। আজকে আমরা মূলত দেখবো ভেক্টর টপিক্সটা, এই অধ্যায়টা হায়ার ম্যাথের সেকেন্ড অধ্যায়। সো যে জাতীয় কোশ্চেন গুলো মূলত এর আগে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, সেই টাইপের কোশ্চেন গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করবো। ওকে, তো দেখো এগুলা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আসার মানে এসেছিল গত ইয়ার গুলাতে, যখন থেকে ভর্তি পরীক্ষাটা অফ হয়ে গেছে, অর্থাৎ 14 সালের আগে আর কি। সো এই টাইপের কোশ্চেনই কিন্তু তোমাদের আসবে, তোমরা যদি এগুলা বোঝো আই হোপ যে তোমরা সেখানে ভালো করতে পারবা। সো ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে যে এই ভেক্টরে একটা মান দেওয়া আছে, এটা সমান্তরাল একক ভেক্টরটা কি। তো এজ এ ফার্স্ট আমাদের জানতে হবে যে সমান্তরাল একক ভেক্টরের লটা কি। তো তোমরা কিন্তু এটা জানো যে লটা হচ্ছে, এজ এ ফার্স্ট সমান্তরাল একক ভেক্টরটা থাকবে এবং তার যে মানটা, অর্থাৎ একক ভেক্টরের যে মানটা সেটা থাকবে নিচে। তো এটাই তো, তাই না? তো এজ এ ফার্স্ট আমাদের জাস্ট খালি জানতে হবে যে আমরা এটা যদি মানটা বের করতে পারি, এই ভেক্টরের যে মানটা, তাহলে কিন্তু কাজ শেষ। উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো সব সেমই থাকবে, জাস্ট মানটা বের করবো। তো কিভাবে মান বের করে? আমরা রুট ওভার দেই এবং এই সবগুলোর উপর বর্গ করে লিখি। এখানে মাইনাস থাকুক বা জাহান্নাম থাকুক, হোয়াটএভার, কোনো প্যারা নাই, যা খুশি থাকে থাকুক। যেহেতু আমাদের বর্গের কাজ, মাইনাসটা অবশ্যই কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। সো 2 এর উপর স্কোয়ার করলে 4, 3 এর উপর স্কোয়ার করলে 9, 6 এর উপর স্কোয়ার করলে 36। তো যোগফল করো 49 হয়, মানে হচ্ছে 7। ঠিক কিনা? এখন তুমি তুমি প্রত্যেকটা পদের নিচে শুধু 7 বসাও। কত হবে বলো তো? প্রত্যেকটা পদের নিচে 7 বসাও। এইটা তুমি যে অপশনে দেখবা প্রত্যেকটা পদের নিচে 7, সেটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। সো যে কোনো টাইপের, এই টাইপের যদি থাকে যে সমান্তরাল একক ভেক্টরটা কি, এখানে যাই দিক না কেন, ধরো এখানে আরেকটা মাইনাস আছে, ভ্যালু চেঞ্জ করে দিয়েছে, তো মাইনাস থাকলেও কিন্তু সেটা কি হবে? প্লাস হবে। যেহেতু বর্গ আছে, বর্গতে কোনো মাইনাস থাকবে না, অর্থাৎ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো ফলাফলটা ধনাত্মক আকারেই হবে এবং সেটার ফলাফল তো এটা জাস্ট খালি নিচে বসিয়ে দেবা। এটা হচ্ছে আমাদের এটা আনসার। সো চলো এরপরে যে আমরা 2 এ চলে যাই। 2 এ কি বলা হচ্ছে যে এ ভেক্টরের মান দেওয়া আছে এবং বি ভেক্টরের মান দেওয়া আছে। তো ভেক্টর দুইটি পরস্পর আসলে কি আমাদের জানতে চাইছে, এই ভেক্টর দুইটা পরস্পর কি, পরস্পর কি সমান্তরাল নাকি লম্ব, নাকি 3 ডিগ্রি কোণে আনত, নাকি 60 ডিগ্রি কোণে আনত। তো এটা চেক করার জন্য তুমি এজ এ ফার্স্ট দেখো, যেহেতু সমান্তরাল বিশাল বড় বিষয়, সমান্তরাল মানে দুইটি ভেক্টর ক্রস গুণফল, তাই না? তো ক্রস গুণফল, তো তার মানে কি সেখানে নির্ণায়কের ব্যাপার স্যাপার থাকবে। তো এত বড় কাজ তোমাদের দেওয়ার কথা না, বা দিবেও না। তার মানে আমরা লম্বটা একটু চেক করে দেখতে পারি যে আসলে লম্ব হয় কিনা। লম্ব মানে হচ্ছে দুইটি ভেক্টর ডট গুণফল। মানে দুইটা ভেক্টরে কি গুণফল বলো তো? ডট গুণফল। সো দুইটা ভেক্টরের ডট গুণফল যদি শূন্য হয়, তাহলে আমরা বলতে পারবো যে ভেক্টরটা লম্ব। তো আমরা একটু ডট গুণফলটা করে দেখি। আচ্ছা, আমি এখানে করে দেই, তুমি আচ্ছা এখানে দেখো, একটু টাইম নিয়ে বুঝিয়ে দেই, তাহলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। সো এ ভেক্টরের মান কত? প্রথমে 3 গুণন, অর্থাৎ আয়ের প্রথমে কাজগুলা করব, আয়ের সাপেক্ষে কাজ, তার মানে 3 গুণন 4, সূত্রের প্লাস দিব আমরা। এরপর এখানে যে এর কাজগুলা করব, যে ইউনিট ভেক্টরের মান হচ্ছে 2 গুণন এ পাশে যে ইউনিট ভেক্টরের মান হচ্ছে -3। এরপর হচ্ছে সূত্রের প্লাস, এটা কিন্তু সূত্রের প্লাস। ওকে, অর্থাৎ ডট গুণফল করার ক্ষেত্রে সূত্রের যে প্লাস গুলো সেগুলো আমরা অ্যাপ্লাই করতেছি। এখন কে ভেক্টরের কাজগুলো করব, কে ইউনিট ভেক্টর, এখানে হচ্ছে কে ইউনিট ভেক্টরের মান হচ্ছে -6 গুণন এখানে কে ইউনিট ভেক্টরের মান হচ্ছে অন। এখন জাস্ট তুমি কাজ করে নাও, 3 4 12 6 -6, তার মানে ফলাফল হচ্ছে 0। তো যেহেতু ডট গুণফলের মান 0, তার মানে বোঝাই যাচ্ছে এটা একটা কি ভেক্টর? লম্ব ভেক্টর। বুঝতে পেরেছো? এখন তুমি বলতে পারো যে স্যার, আপনি তো এখানে অনেকগুলো কাজ করার পরে ফলাফল নিয়ে আসলেন, আমি পরীক্ষা হলে 1 মিনিটে কিভাবে এটা করব? আচ্ছা দেখো, এটা বোঝার জন্য তুমি কি করবা, জাস্ট সিম্পলি তুমি এখানে দেখো না, 3 4 কত? 12, 3 2 কোনো -6, -6, তো -6 -6 -12 আর +12, কাজ করলে কত হয়? শূন্য হচ্ছে তো নাকি? এটা তোমার করতে এভারেজ 10 সেকেন্ডই তো লাগার কথা। তুমি যদি এখন খাতা কলম নিয়ে বসে এই ক্লাসটা আমার করো, তাহলে 10 সেকেন্ডের বেশি লাগার তো কথা না। যদি প্র্যাকটিস না করে যাও, তখন হয়তো তুমি হেজিটেশনে পড়ে যাবা, প্রবলেমে পড়ে যাবা। তো সেই প্রবলেম থেকে তোমাকে বাঁচার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরপরে যে আমরা এরপরে ম্যাথটা দেখি,
বলা হচ্ছে ইউ ইউনিট ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এবং ভি ইউনিট ভেক্টরের ভ্যালু দেওয়া আছে। তো এদের অন্তর্ভুক্ত কোণটা আসলে কত? সো অন্তর্ভুক্ত কোণ মানে তুমি বুঝতেই পারছো যে cos থিটা সমান এই দুইটা ভেক্টরের ডট গুণফল আর এই দুইটা ভেক্টরের আলাদা আলাদা যে মান আর কি বের করে সেটা বসাইতে হবে, এটাই হচ্ছে আমাদের বিষয়। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে কাজটা বিশাল, তোমাদের দেখে মনে হচ্ছে এত বড় কাজ এত কম সময়ে করব, আসলে কিছুই না। ডট গুণফলটা করা তো খুবই সহজ বিষয়, ডট গুণফলটা করো না, ডট গুণফলটা করে লিখো। কত হচ্ছে 3 দুগুণ 6, তাহলে +6 লেখো। -2, এই যে এখানে কিছু নেই মানে কত আছে 1, এর সহগ কত 1, তো -2, আর এখানে আছে কত -1 -3, তার মানে +3, তাহলে 6 আর 3 কত, 9 থেকে 2 গেলে হচ্ছে 7, তার মানে উপরে ভ্যালু হচ্ছে আমাদের কত বলো তো 7 হচ্ছে। অর্থাৎ ডট গুণফল করার পরে ভ্যালুটা আমাদের কত হচ্ছে বলো তো 7 হচ্ছে। এখন তুমি কি করবে, এখন এটার ইউনিট ভেক্টর তুমি, অর্থাৎ এটা যে মানটা একক ভেক্টরের যে মান ইউ এর যে মান, অর্থাৎ পরম মান দেওয়ার পর আমাদের কি করতে হয়, মান বের করতে হয় না। মান বের করাটা তো ইজি, জাস্ট তুমি কত লিখবা, 2 এর উপর স্কয়ার মানে কত 4 যোগ 1 এর উপর স্কয়ার মানে 1 যোগ 3 এর উপর স্কয়ার মানে কত 9, তার মানে কত √14। তো তুমি √14 লেখো, আমরা ইউ সমান কত পেলাম √14। সেম ভাবে তুমি ভির কাজগুলো করে দেখো, √14 হয়তো নাকি। তো কি করবে 7 √14 শুধু 14, কারণ আমরা আমাদের √14 কয়টা, দুইটা, আমরা তো এভাবে লিখতে পারি √14 তার উপর স্কয়ার রুট কাটা গেলে শুধু কত থাকে বলো তো 14 থাকে। তো তুমি যদি এখন কেটে দাও যে 7 দুগুণ 14, তার মানে ভ্যালু কত আমাদের হাফ। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আলটিমেটলি দাঁড়াচ্ছে আমাদের, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। আমরা পুরোটার কাজ করার পরে, প্রিয় স্টুডেন্ট, পুরোটার কাজ করার পরে ভ্যালু পাইলাম কত হাফ, তার মানে cos থিটার ভ্যালু হাফ। সো cos কত ডিগ্রির মান হাফ বলো তো, cos 60 ডিগ্রির মান হাফ, ঠিক কিনা বলো। তার মানে থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন এই টাইপের কোশ্চেন আসলে তোমার তো একটু টাইম লাগবে, তাই না। সো টাইমটাকে কিভাবে তুমি কমাবা, সো টাইমটাকে কমানোর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, মুখে মুখে এই টাইপের ক্যালকুলেশন গুলো তোমাকে দ্রুত করার সক্ষমতা অর্জন করতে হবে। এখন দেখো সেটা কিভাবে, আমরা যেমন ডট গুণনটা এখানেই করলাম, ইউ ইউ এর মানগুলো তুমি বের করো, 2 দুগুণ 4, 4 আর 1 5, 5 আর 9 কত 14, সেম ভাবে 3 3 9, 9 আর 4 13 আর 1 কত 14, তার মানে কি দুইটা 14 মিলে শুধু 14, তো 7/14 মানে কত হাফ, তার মানে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রিকে নির্দেশ করে। সো ফলাফল হচ্ছে 60 ডিগ্রি। তো তুমি যদি এখন এটা প্র্যাকটিস করো, আই হোপ যে তোমার টাইমটা কমে যাবে, অর্থাৎ করার ক্ষেত্রে তোমার অনেক হাত চালু হবে এবং অনেক সময় তোমার সাশ্রয় হবে। এরপরে দেখো 4 নাম্বার যেটা, সেটা বলা হচ্ছে ইউ ইউনিট ভেক্টরের ভ্যালু দেওয়া আছে এবং ভি ইউনিট ভেক্টরের ভ্যালু দেওয়া আছে। প্রবলেম করেছে এখানে একটা ল্যামডা দিয়ে। তো পরস্পর লম্ব হলে, মানে লম্ব হলে ল্যামডা এর মান কত, তুমি জানো লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফল সমান কত 0। তো যেহেতু এখানে ইউ এবং ভি দিছে, তো আমরা এখানে এ আর বি লিখতে পারবো না, তাহলে ইউ ডট ভি এর মান কত হবে 0 হবে। তো জাস্ট এখন ডট গুণফলটা করে ফেলো, তাহলে এখানে আছে 2, এখানে আছে কত 1, তার মানে 2 অক্ষে কত 2, অর্থাৎ প্রথমে আই এর ভ্যালুগুলা গুণ, তাই না। এরপরে প্লাস, এখানে আছে 5, এখানে আছে ল্যামডা, তার মানে 5 ল্যামডা। এরপরে সূত্রের প্লাস, এখানে আছে -3 গুণন ওখানে আছে কত বলো তো 4 ইজ ইকুয়াল 0। তো 2 + 5 ল্যামডা মাইনাস কত হয় 3 4 12, তার মানে এখানে -10 + 5 ল্যামডা সমান কত, এখানে -10 হবে, হ্যাঁ, -12 আর +2 -10 5 ল্যামডা, তার মানে 5 ল্যামডা সমান কত হচ্ছে 10, সো ল্যামডা সমান কত হচ্ছে আলটিমেটলি 2। সো তার মানে ল্যামডার মান হচ্ছে 2। এটাও খুব ইজিলি তোমরা করতে পারবা, তোমরা যদি চাও যে আমি অপশন দিয়ে পরীক্ষা করব তাও করতে পারো, বাট প্যারা নেওয়ার দরকার নেই, জাস্ট সিম্পলি তুমি মুখে মুখেই কিন্তু লম্ব ভেক্টরের যে কাজগুলা মুখে মুখেই করতে পারো, তোমার অনেক কম সময় লাগবে, মুখে মুখে করা যাবে। তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো, যেখানে যদি আমি ল্যামডার জায়গায় 0 বসাই, তাহলে কি আবার পুরোটার মান ডট গুণফলটার মান কত হয় 0 হয় কিনা, তুমি জাস্ট এখানে 0 বসাও, তখন কি হবে 2 কে 2 যোগ 5, এখানে আছে কত 0, তো 5 এর সাথে 0 গুণ করলে 0, আর এখানে হচ্ছে -12, তো এটা সমান কি 0 হচ্ছে কোনোভাবেই তো 0 হয় না, তার মানে কি, তার মানে এখানে 0 আছে, রাইট আনসার না। তো সেম ভাবে তুমি এখন 1 বসাও বা 2 বসাও, তুমি 2 বসায় দেখো এখানে এই ফলাফলটা আমাদের কত হবে 0 হবে, তার মানে রাইট আনসার ইজ কত বলো তো 2। এরপর যে আমরা দেখবো দুইটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে
ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। সো এখানে দুইটা বিষয় আছে। এক হচ্ছে যদি বিপরীত ভাবে হয়, যদি এরকম হয় যে আই ক্রস আই অর্থাৎ দুইটি ভেক্টরের ক্রস গুণফল যেটা সেটা শূন্য হলে, অর্থাৎ এই দুইটা শূন্য হলে দুইটি ভেক্টর ক্রস গুণফল, এই ক্রস গুণফলটা যদি শূন্য হয় দুটি তার মধ্যবর্তী কোণটা কত হবে। সো এটা মনে রাখবা, যদি বিপরীত দিকে হয় তাহলে হবে 180 ডিগ্রি, ঠিক আছে। আর যদি রাইট দিকে হয়, যেহেতু কোনো দিক উদ্দেশ্য করা মানে দিক নির্দেশ করেনি, তার মানে অবশ্যই আমাকে 0 ডিগ্রি ইন্ডিকেট করতে হবে। তো যদি কোশ্চেনে বলতো যে দুইটি ভেক্টর ক্রস গুণফল শূন্য হলে ভেক্টর দুইটির বিপরীত মধ্যবর্তী কোণ কত, তখন আমরা লিখতাম 180। যেহেতু বিপরীত দিকের কথা বলেনি, সেহেতু অবশ্যই তার মধ্যবর্তী কোণ হবে সহজভাবে 0। তাহলে বুঝতে পেরেছো? সো এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের জন্য ছিল মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের যে কোনো কোশ্চেন আসলে কিন্তু তোমরা পরীক্ষায় সেটা করতে পারবা। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের জন্য শুভকামনা, এবং আমাদের তোমাদের জন্য আমরা যে স্পেশাল পিডিএফটা সাজিয়েছি তোমরা সেটা নিয়ে পরীক্ষায় উপকৃত হতে পারবা। সো থ্যাংক ইউ।